নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। চিরদিন কেউ সরকারে থাকে না। 2019 সাল খুবই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা তখন কোথায় পালাবে? এখন থেকেই জায়গা ঠিক করে রেখে দাও। আমাকে আঘাত করলে, বাংলার মানুষকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দিব। বিজেপিকে বারবার বলি, আমার সঙ্গে খেলতে এসো না। আমি যে খেলাটা খেলবো ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না। কার মন্তব্য জানেন দর্শক? মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার আপনাদের বলি, এই একই কথা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতেন তাহলে তাহলে নিশ্চিতভাবেই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে গুন্ডা, বদমাশ যা কিছু বলে দিতে পারতেন। এসআইআর হচ্ছে, এসআইআর এর প্রতিবাদে নেমে শকুনি মামা বলে দিচ্ছেন নাম না করে। তারপর মমতা যে ভাষায় কথাবার্তা বলেছেন সেই ভাষা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতেন বা অমিত শাহ বলতেন, ভাবতে পারছেন কি বলতে পারেন? এই হলো মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির মুখের ভাষা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবতে পারে প্রতিপক্ষকে কিভাবে আক্রমণ করে পালানোর কথা বলছেন, কিভাবে প্রতিহিংসার কথা বলছেন। ভাবুন, আরও ভাবুন, পশ্চিমবঙ্গের মানুষ কোন চরিত্রের মুখ্যমন্ত্রীকে আপনারা পদে বসিয়েছেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। বনগাঁয় এসআইআরের প্রতিবাদে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং প্রথম থেকেই এসআইআর নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথমে বলেছিলেন যে এসআইআর করতে দেবেন না, তারপর এসআইআর শুরু হলো, আটকাতে পারেননি। তারপর এসআইআরে পদে পদে বাধা দিচ্ছেন। এবার লাগাতার এসআইআর নিয়ে সরব হচ্ছেন এবং নির্বাচন কমিশনারকে চিঠি পর্যন্ত দিয়েছেন এখনও এসআইআর যাতে স্থগিত করা হয়। এসআইআর নিয়ে নাকি বিএলওরা অসুস্থ হচ্ছেন, আত্মঘাতী হচ্ছেন, এই নিয়ে তার অভিযোগ। রাজ্যে অনেক মানুষ রাজনীতির কারণে মারা যাচ্ছে, সেটা নিয়ে তার কোনো ধরনের অভিযোগ নেই, সে নিয়ে তার আফসোস নেই, সে নিয়ে রাজ্যের মানুষের কাছে দুঃখ প্রকাশ করেননি। কিন্তু এসআইআর নিয়ে এত অস্থির কেন মমতা ব্যানার্জি? চটপট করছেন। এসআইআর তো আটকাতে পারলেই না এবং এসআইআর রাজ্যে চলছে এবং এই এসআইআর এবার বন্ধ করতে নির্বাচন কমিশনের কাছে হাত জোর করে অনুনয় করছেন। অর্থাৎ এসআইআর হওয়ায় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অস্থির হয়ে উঠেছেন, চটপট করছেন, তার মুখের ভাষাই বলে দিচ্ছে বনগাঁয় কী ধরনের কথাবার্তা বলেছে। এবার আমি যদি পাল্টা বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি বলেন যে 2029 সাল খুবই ভয়ঙ্কর, 2026 সাল খুবই ভয়ঙ্কর, চিরদিন কেউ সরকারে থাকে না, শকুনি মামারা তখন কি করবেন? এখন থেকেই জায়গা ঠিক করে নিন। তৃণমূলকে বারবার বলছি, আমার সঙ্গে খেলতে এসো না, এমন খেলা খেলে দেব যে না ধরতে পারবে না ছুঁতে পারবে। এই কথা যদি বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দেন বা শুভেন্দু অধিকারী বলে দেন, তাহলে বিষয়টা কি দাঁড়াতে পারে? নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগে যাবে। এই ধরনের ভাষা কোনো অবস্থায় কাম্য নয়। পালানোর পথ পাবে না, এখন থেকে জায়গা ঠিক করে রেখে দাও। মানে কি দাঁড়াচ্ছে? প্রতিহিংসা, রাজনীতিতে প্রতিহিংসা, এটা এছাড়া আর কি? 2029 সাল ভয়ঙ্কর, ভয়ঙ্কর অর্থটা কীভাবে ব্যবহার করা হয়? মানে পশ্চিমবঙ্গে যেভাবে বিরোধীকে শূন্য করার রাজনীতি চলছে, সেই পরিস্থিতি সারা ভারতবর্ষে করবেন মমতা ব্যানার্জি, এটাই বুঝাতে চাইছেন। অথচ সারা ভারতবর্ষে তো বিজেপি প্রায় গেরুয়া করে দিয়েছে, কিন্তু বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে তো সেভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলেন না। মমতা ব্যানার্জিকেই বলবো যে আপনি 15 বছর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে আছেন, তাহলে কি আপনিও চিরদিন সরকারে থাকবেন না? নিজের কথার কি একবার চিন্তা করেছেন? বিজেপি কেন্দ্রে 15 বছর থাকবে, 2029 সাল এলে সরকারে থাকবে না চিরদিন, তাহলে আপনি কেন থাকবেন? 15 বছর হয়ে গেছে, আপনার এখন থেকে বিদায় নেওয়া উচিত। কারণ আপনি
রাজ্যটাকে ঠিকঠাকভাবে চালাতে পারছেন না বলেই মানুষকে আহ্বান না করে বিরোধীকে শকুনি মামা বলে, ভয়ঙ্কর বলে, পালানোর পথ খুঁজে পাবে না বলে আক্রমণ করছেন। আপনি সেই ভাষায় বলুন না যে তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের জন্য সব থেকে বেশি উন্নয়নের কাজ করছে সমস্ত ভারত থেকে, তাই বিজেপি যতই খেলতে আসুক কোনো লাভ হবে না, কারণ তৃণমূল কংগ্রেসের পাশে পশ্চিমবঙ্গের মানুষ আছেন, পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদ আছে তৃণমূল সরকারের পাশে, মমতা ব্যানার্জির পাশে। মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, তৃণমূলকে ভালোবাসে, তাই বিজেপি এসআইআর করুক, এনআরসি করুক, আর জোর করে এসআইআর সম্পন্নই করুক না কেন, কোনো লাভ হবে না, কারণ মমতা ব্যানার্জির পাশে পশ্চিমবঙ্গের মানুষ আছে নিঃশর্তভাবে, পশ্চিমবঙ্গের মানুষ আছে তৃণমূল কংগ্রেসের পাশে নিঃশর্তভাবে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিজেপি যত ধরনের আঘাত সৃষ্টি করুক কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে প্রত্যাঘাত করতে হবে না, মানুষই প্রত্যাঘাত করে দেবে। বিজেপির নামগন্ধও থাকবে না পশ্চিমবঙ্গে মানুষের ভোটের প্রতিবাদে, ভোটের জবাবে। হ্যাঁ, একথা বলতে পারতেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু না, তিনি পাল্টা কি বলছেন যে 2029 সাল ভয়ঙ্কর, শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। এটা কি ধরনের ভাষা? মানে বিরোধী রাজনৈতিক দল করলে পালানোর রাস্তা নিতে হবে মমতা ব্যানার্জি সরকারে এলে, এটাই বোঝাতে চেয়েছেন মমতা ব্যানার্জি। মানে বিরোধী রাজনৈতিক করলেই থাকতে দেওয়া হবে না, আপনারা পালাতে হবে। তাহলে কি দিল্লিতে কেন্দ্র সরকার আছে বিজেপির অধীনে কি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পালাচ্ছেন, পালাতে হচ্ছে? তাহলে কি ইঙ্গিত দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? 2021 সালে বিধানসভা নির্বাচনের পর যেভাবে অসমে বিজেপির নেতা কর্মীরা পালিয়ে গেছিলেন, সেই কথাটাই বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে 2029 সালে সরকার পরিবর্তন হওয়ার পর ভারত থেকেই পালাতে হবে, বা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিজেপির নেতাকর্মীদের পালাতে হবে, এটাই বোঝাতে চাইছেন। বুঝুন কী ধরনের ভাষা প্রয়োগ করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এ ধরনের ভাষা ঠিক কি? রাজনৈতিক পরিমণ্ডলে একটা শিষ্টাচার রয়েছে তো। আপনি মানুষের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী, মানুষের উপর বিচারের ভার ছেড়ে দিন। এটা বলতেই পারেন যে মানুষই আপনাদের ঠিক করে দেবে। যেভাবে বিজেপি জোর করে এসআইআর করছে, যেভাবে কারচুপির আশ্রয় নেবে বলে আশঙ্কা করা হচ্ছে, মানুষই তার জবাব দেবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিছু করতে হবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য যা করেছেন তার ফল পশ্চিমবঙ্গের মানুষই ভোটে দেবে বিজেপিকে, যে বিজেপি পশ্চিমবঙ্গের অলিতে গলিতে পদ্মফুলের নামগন্ধও পাবে না। এ ধরনের ভাষা বলতেই পারতেন, এ ধরনের ভাষা জনগণকে সামনে রেখে কথাবার্তা বলতে পারতেন না। কি করছেন? খুব ভয়ঙ্কর, তিনি খেলে দেবেন, তাকে ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না। সেটা তো বলতে পারতেন যে পশ্চিমবঙ্গের জনগণের জন্য মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যে কাজ করেছে সেই কাজের জন্যই জনগণের সঙ্গে খেলতে যাবেন না, কারণ পশ্চিমবঙ্গের জনগণ যে খেলা খেলে দেবে তা বিজেপি ছুঁতেও পারবে না, ধরতেও পারবে না, শুধু চটপট করবে। একথাটা বলতেই পারতেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং এও বলতে পারতেন যে 2029 সাল খুবই ভয়ঙ্কর, কারণ পশ্চিমবঙ্গের মানুষ এমন খেলা খেলে দেবে যে বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের অস্তিত্বই খুঁজে পাবে না। এই বিজেপির কর্মী সমর্থকদের খুঁজেই পাওয়া যাবে না পশ্চিমবঙ্গে। এ ধরনের ভাষা বলতেই পারতেন। কি বলছেন? এটা মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে,
সেই কথা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতেন, ভাবুন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, ভাবুন এই সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে যে ভাষা প্রয়োগ হচ্ছে, সেই ভাষা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেন তাহলে কি হতে পারে? কোনো অবস্থায় যে কোনো রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী হন না কেন এই ধরনের ভাষা প্রয়োগ করা ঠিক নয়। এভাবে ভয় দেখিয়ে আপনি আবার বলছেন বিজেপি আঘাত করছে, আপনি তো ভয় দেখাচ্ছেন মানুষকে। কেন আপনি ভয় দেখাবেন? আপনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে অভয় দেবেন, যাতে আপনার অভয় থেকে আপনার প্রতি ভালোবাসা উপচে পড়ে, তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের ভালোবাসা উপচে পড়ে, মানুষই জবাব দিয়ে দেবে। আপনি কেন জবাব দেবেন? আপনার কোনো জবাব দিতে হবে না। আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন মানুষের জবাবে। আপনার দল তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মানুষের জবাবে। আপনার জবাবের কি দরকার পড়েছে? আপনাকে মানুষ ভালোবাসলে মানুষই জবাব দিয়ে দিবে বিজেপিকে। তাহলে এই ধরনের ভয় ধরানোর কথাবার্তা বলছেন কেন? নাকি আপনার মজ্জাগত হয়ে গেছে এই ধরনের ভাষাও প্রয়োগ করা? তাও আপনি নিজেকে সংবিধান রক্ষক বলছেন, গণতন্ত্র অক্ষরে অক্ষরে পালন করার কথা বলেন, এবং মানুষের অধিকারের রক্ষার কথা বলেন, এবং একজন মানুষকেও এসআইআর থেকে বাদ যাতে না যায় সেই জন্য লড়াই করবেন বলছেন। তাহলে এই ধরনের ভাষা প্রয়োগ করছেন কেন? মানুষের উপর ছেড়ে দিয়ে কথাবার্তা বলতে পারতেন। ভয় দেখাচ্ছেন কেন? আপনি কি ভয়ের রাজনীতিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, নাকি মানুষের ভালোবাসায় মুখ্যমন্ত্রী হয়েছেন? মানুষ ভালোবেসে আপনাকে ভোট দিয়েছে, মুখ্যমন্ত্রী বানিয়েছে, না ভয় দেখে ভয় পেয়ে আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে? কোনটা? তাহলে এই ধরনের ভয়ের পরিবেশ সৃষ্টি করছেন কেন? কেন এই ধরনের ভয়ের বার্তা ভাষণ দিচ্ছেন? আপনাকে মানুষ ভালোবাসেন, আপনাকে মানুষ শ্রদ্ধা করেন, আপনাকে মানুষ আপনার রাজনৈতিক আদর্শকে মানুষ মানেন বলেই আপনাকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছেন। আপনি ভয় সৃষ্টি করে কিন্তু মুখ্যমন্ত্রী হননি, মুখ্যমন্ত্রী হয়েছেন মানুষের ভালোবাসা আদায় করে। তাই এমন ভাষণ দেবেন না যে ভাষণ মানুষকে ভয় ধরায়। আপনি ভালোবাসা অর্জন করে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই মানুষের ভালোবাসাই বিজেপি বা যে কোনো রাজনৈতিক দল উড়ে যাবে সেই বার্তা দিন। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।